আচ্ছা, 850 অর্থাৎ 850 স্কয়ার ফ্ল্যাটকে ইন্টেরিয়রের মাধ্যমে কিভাবে সাজালে ফ্ল্যাটটাকে আরো বেশি ওয়াইড ও এয়ারি ফিল দেয়, তা কি কখনো ভেবে দেখেছেন? আজকে এই ভিডিওটি তাদের জন্য। আমি অবস্থান করছি সাভার রেডিও কলোনিতে। এই ফ্ল্যাটটাতে 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং এবং কিচেন নিয়ে অবস্থান। তো আমরা যদি লিভিং রুমে আসি, লিভিং রুমটা থেকে আমরা সিলিংটাকে মডার্ন ফল সিলিং করেছি, যার মাধ্যমে রুমটাকে লাক্সারিয়াস সেন্টারপিস হিসেবে দেখা যাচ্ছে এবং এটা এরি ফিল দিচ্ছে, যা হোয়াইট এবং গোল্ডেন টোনের মধ্যে আমরা ইউজ করেছি। টিভি ইউনিটকে ডোকু পেইন্ট করা হয়েছে, এটাকে আরেকটু ফোটানোর জন্য এইচপিএল এর মার্বেল টেক্সচারের মাধ্যমে এটাকে সামঞ্জস্য রেখে কাজটা করা হয়েছে, যার ফলে রুমটা বেশি আরো ওয়াইড লাগছে। এবং বিসাইডে শোপিজের অপশন করা, যা প্রোফাইল লাইটের মাধ্যমে ব্রাইটনেসে বাড়ানো হয়েছে, যার ফলে ফ্ল্যাটটা আরো বেশি ওয়াইড দেখায়। এবং টিভির অ্যানাদার ওয়াল, যেটা প্যানেলিং আমরা হিসেবে জানি, প্যানেলিংটাকে লোভার প্যানেলিং দেয়া, যা ডোকু পেইন্টের দুটি কালার কম্বিনেশন করে, অর্থাৎ টিভি এবং প্যানেলিং একই কালার কম্বিনেশন করে এটাকে করা। যদি যাই আমরা ডাইনিং স্পেস, যেহেতু ফ্ল্যাটটি ছোট মাথায় রেখে আমাদের কাজ করতে হয়েছে, ডাইনিং স্পেসটা থেকে ফুলি হোয়াইট টোনে সিলিংটা রাখা, যার ওনার যেই বাসাটা যেহেতু ছোট, সেক্ষেত্রে বেসিন ইউনিটটাকে আমরা প্যানেলিং করে এখানে বেসিনের ব্যবস্থা মিরর করেছি ডোকু পেইন্ট, এবং একটি ওয়াল পেয়েছে, যে ওয়ালটাকে আমরা হোয়াইট পাওয়াতে এটাকেও আমরা ডোকু পেইন্টের মাধ্যমে কিছু প্যাটার্ন এইচপিএল মার্বেল টেক্সচার এনে দিয়েছি, যার মাধ্যমে রুমটাকে আরো হোয়াইট দেখাচ্ছে। এখানে যে মাস্টার বেডটা আছে, মাস্টার বেডটাকে আমরা লাইট কালারে নিয়ে আসছি। লাইট কালারে আনাতে যেটা সুবিধা হয়েছে, রুমটা আরো এরি ফিল দিচ্ছে, বেশি হোয়াইট দেখাচ্ছে এবং বসবাস করার জন্য আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখানে টিভি ইউনিটের জন্য একটি ওয়াল করা আছে, যেটা আপনার ওয়াশরুমের পাশে ওয়ালটা, এই ওয়ালটাতে দেখবেন যে টিভি ইউনিট করার জন্য পুরো ওয়ালটাকে প্যানেলিং এর মাধ্যমে নিয়ে আসা, যার মাধ্যমে ক্যাপ ডোরটা দেখা যাচ্ছে না। এবং এর বিসেড ওয়ালটাতে একটা ওয়ালে প্যাটার্নের মাধ্যমে ডোকু পেইন্টের মাধ্যমে ওয়াল ক্যাবিনেট উইথ ড্রেসিং পার্টটা একসাথে করা, যা লাইট কালারের মধ্যে করা হয়েছে, যে কাস্টমারের স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য। এখানে কাস্টমারের ফুল প্রাধান্য ছিল, ওনার মেইন চুজ ছিল ডোকু পেইন্ট। এই ডোকু পেইন্টটাকে প্রাধান্য রেখে আমরা পুরো ফ্ল্যাটটাকে সাজিয়েছি। কিচেনটা যেহেতু ছোট, এটাকে আরো বেশি ওয়াইড দেখানোর জন্য, ব্যবহারের জন্য কমফোর্ট ফিল করার জন্য আমরা এই স্পেলটাকে অনেকভাবে সিলেক্ট করেছি। যেমন এটাকে গোল্ডেন এর মধ্যে হোয়াইট ভিউ এর মধ্যে নিয়ে এসেছি, যার কারণে কিচেনের হোয়াইটটা বেশি দেখাচ্ছে। এই জন্য ম্যাম আমাদেরকে একাধিকবার বলছেন যে আমি ইউজ করে খুব স্বাচ্ছন্দ্য পাচ্ছি। এবং ওনার মেয়ের রুমটাতে যখন কাজ করছি, ওনার মেয়ের সাথে আমরা মিটিং করেছি। ওনার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, তখন উনি বললেন যে আমি পিঙ্ক কালারটা আমার পছন্দ। আমি শুধু পিঙ্ক কালার দিলে তো হবে না, যেহেতু বেবি মানুষ, উনি পুরো কালারটা নিয়ে নাও বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমরা পিঙ্কের সাথে হোয়াইট করে ডোকু পেইন্ট কম্বিনেশন করে নিয়ে এসেছি। এনে এটাকে আমরা লোভার ডিজাইন করে গ্রুপের মাধ্যমে এটাকে ডিজাইন করে নিয়ে আসা, উইথ ওনার টিভি ইউনিট, ওনার রিডিং টেবিল, ড্রেসিং পার্টটাকে একই প্যাটার্নে নিয়ে এসেছি। এবং সিলিংটাকেও আমরা এডি ফিল দেওয়ার জন্য বর্ডারগুলোতে আমরা পিঙ্ক কালারে নিয়ে এসেছি। তখন এই পুরো রুমটা দেখতে খুব ওয়াইড লাগছে এবং ওনারা বসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং অ্যানাদার রুমে আমরা একটা ক্যাবিনেট এবং টিভি ইউনিট ডিস্ট্রিবিউট করেছি উইথ ডোকু পেইন্টের মাধ্যমে। অর্থাৎ আমাদের এখানে ফুললি চ্যালেঞ্জ ছিল। অল টাইম আমরা শুনতে পাই যে ডোকু পেইন্টের কাজের প্যাটার্ন নাকি ফুটে না, ফুটতে চায় না। এটা একটা সংশয়ের আস্থা সবসময় পাচ্ছি আমরা। আমরা এবার চ্যালেঞ্জ করে কাজ করেছি যে পুরো ফ্ল্যাটটাকেই ডোকু পেইন্টের মাধ্যমে আমরা প্রাধান্য দিয়ে কাজ করেছি, যেন রুমটা পুরো দেখতে ওয়াইড লাগে এবং কালার কম্বিনেশন লাইট কালারের মধ্যে করা। এই বাসাটি ছিল 2011 সালে তৈরি করা, অর্থাৎ পুরোনো ফ্ল্যাটও কিন্তু নতুনের মধ্যে নিয়ে আসা সম্ভব, যদি আপনি এটাকে পরিপূর্ণভাবে ইন্টেরিয়রের মাধ্যমে ভালো একটা ফার্মের মাধ্যমে কাজ করাতে সক্ষম হন।
অতএব আপনাদেরকে প্রথম ডিসিশন নিতে হবে ভালো একটা ইন্টেরিয়র ফার্মের, যে কে আপনাকে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবে, ছোট ফ্ল্যাটে আরো বেশি ওয়াইড দেখাতে পারবে, এটাকে মাথায় কাজ করতে হবে। অতএব আপনাদের যদি ছোট ফ্ল্যাট নিয়ে কোনো পরামর্শ প্রয়োজন হয়, যোগাযোগ করুন আমাদের সালাফুজ আর্কিটেক্টসের অফিসে। ধন্যবাদ।